কি এমন ঘটনা যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখে হেসেছিলেন। একদিন এক গরিব সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো এবং তার শরীরে ছিল ছেঁড়া জামা, মুখে ক্লান্তি ও ক্ষুধার্ত ছাপ। সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার অসহায় ও ক্ষুধার্ত অবস্থা এতটাই ছিল যে কথা বলার মতো শক্তি ছিল না। এই অবস্থা দেখে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন যে, তোমাদের ভিতরে কেউ আছে ইনাকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করে দিবে? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাব। এবং সে সাহাবী গরিব মানুষটিকে নিয়ে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেহমান এসেছে, ঘরে কিছু খাবার থাকলে দাও। স্ত্রী বললেন, ঘরে শুধু শিশুদের জন্য সামান্য খাবার আছে। তবুও তারা পরিকল্পনা করলেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিবেন, বাতি নিভিয়ে রাখবেন, যেন অতিথি মনে করে তারাও খাচ্ছে। অবশেষে অতিথিকে পরিপূর্ণভাবে খাওয়ালেন এবং নিজেরা ক্ষুধার্ত থাকলেন। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, তোমাদের কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেসেছেন। তোমাদের সেই রাতের কাজ জান্নাতে আলো হয়ে থাকবে। শিক্ষা: আল্লাহর জন্য যে ভালো কাজ করা হয় তা কখনো হারায় না। আতিথেয়তা, ত্যাগ ও ইখলাস প্রকৃত ঈমানদারের পরিচয়। মানুষের জীবনে অনেক সময় এমন সুযোগ আসে যখন ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। সত্যিকারের ঈমানদার সেই যে নিজের কষ্টের মাঝেও অন্যের উপকারে এগিয়ে আসে। শুধু আল্লাহর জন্য এমনই এক ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যা আল্লাহর দরবারে এতটাই প্রিয় হয়েছিল যে তিনি নিজেই তা দেখে হাসলেন।